হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কোথা থেকে হোটেল বুকিং করলে কম দামে ভালো মানের হোটেল পেতে পারেন এবং কোথা থেকে মানি এক্সচেঞ্জ করলে ভালো রেট পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মাত্র 220 টাকায় ইন্ডিয়া আসবেন, তাও আবার অনেক কম সময়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইন্ডিয়াতে এসে আপনারা খুবই কম খরচে হোটেল বুকিং করবেন বা হোটেল কিভাবে খুঁজে পাবেন। তো চলুন আজকে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে ফাইনালি আমরা ইন্ডিয়ার আগরতলায়। আর আগরতলা ইমিগ্রেশনের বাহিরেই কিন্তু বেশ কিছু মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে। এখান থেকে বের হয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে মানি এক্সচেঞ্জ করা। আর এই মানি এক্সচেঞ্জের দোকানে যেয়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। ফাইনালি ইমিগ্রেশন শেষ করে এখন বের হলাম। এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করছি। এইখানে যে ছোট ছোট বাইরে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকান। আর এই দোকানের ভিতরে আসলে ভিডিও করা নিষেধ, এই কারণে আমি আর ভিতরে আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরেকটি টিপস আমি আপনাদেরকে দিই, আপনারা যেখান থেকে মানি এক্সচেঞ্জ করেন চেষ্টা করবেন কয়েকটা দোকান দেখে নেওয়া, তাহলে কিছুটা ধারণা হবে এইখানে বর্তমানে কীরকম রেট দিচ্ছে। মানি এক্সচেঞ্জ শেষ করে আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা। আর হোটেল খোঁজার জন্য আমরা এখান থেকে যাব বটতলা। আর বটতলা বর্ডার থেকে কিন্তু অনেক অটো পেয়ে যাবেন, তারা কিন্তু বিভিন্ন ওয়েতে আপনাদেরকে নিয়ে যাবে, যেমন রিজার্ভে নিয়ে যেতে পারে, আবার সিঙ্গেলও নিয়ে যেতে পারে। যদি আপনারা রিজার্ভে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে 200 টাকা কিংবা 250 টাকার মধ্যে। আর যদি সিঙ্গেল যান সেই ক্ষেত্রে আপনাদের 50 টাকা কিংবা 40 টাকার মধ্যেই কিন্তু আপনি বটতলা আসতে পারবেন। যদি কেউ সিঙ্গেল না যেতে চায় সেই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। বাংলাদেশ থেকে কিন্তু আগত অনেক লোক পেয়ে যাবেন, তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই বটতলা যাবে। সেই ক্ষেত্রে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে কিন্তু বটতলা আসতে পারেন খুবই কম খরচে। বটতলা হচ্ছে আগরতলার একটি প্রাণ কেন্দ্র। এইখানে কিন্তু বেশ কিছু হোটেল পেয়ে যাবেন এবং এইখান থেকে যারা অন্য কোথাও মুভ করতে চান তারাও কিন্তু ইজিলি এখান থেকে মুভ করতে পারবে। যারা শপিংয়ের জন্য ইন্ডিয়া আসবে তাদের জন্যও কিন্তু এখানে বেশ ভালো সুবিধা রয়েছে, যেমন কসমেটিক্স, চকলেট, মশলার জন্য এখানে রয়েছে পাইকারি মার্কেট, সেটার নাম হচ্ছে গোলবাজার কিংবা বাতাসিপট্টি। এইখান থেকে কিন্তু আপনারা পাইকারি রেটে জিনিসপাতি কিনতে পারবেন। এবং যারা ড্রেস কিনতে চান তাদের জন্য এখানে কিন্তু বেশ বড় বড় শপিং মল রয়েছে, সেই শপিং মলগুলোতে কিন্তু বেশ ভালো ভালো অফার থাকে। কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমরা বটতলা চলে আসছি। আর এখন অটো থেকে নেমে আমরা সরাসরি চলে যাব হোটেল খোঁজার উদ্দেশ্যে। এইখানে অটো থেকে নেমেই কিন্তু আপনারা হাতে ডানে যান বামে যান সব দিকেই কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন। যদি না চেনেন কাউকে জিজ্ঞেস করবেন যে আশেপাশে ভালো হোটেল পাবো কোথায়, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদেরকে দেখিয়ে দিবে। তো আমরা একটু সামনে আসার পরেই কিন্তু এখানে দুইটি হোটেল পেয়ে গেলাম। একটির নাম ছিল হোটেল রাজদ্বীপ আর একটির নাম ছিল হোটেল সারাদা। তো হোটেল সারাদাতে আমরা প্রবেশ করি। এখন সরাসরি ভিতরে যাব যে আমরা রুমের জন্য ইনকোয়ারি করি তাদের কাছে যে রুম খালি আছে কিনা বা প্রাইস কেমন। তো যখন ভিতরে যাই তারা আমাকে জানিয়ে দেয় যে এখন বর্তমানে আমাদের এখানে হোটেল খালি নেই। তো এরপরে আমরা এখান থেকে বের হয়ে সরাসরি আরও হোটেল খোঁজার জন্য যাই। তো একটু সামনে আসার পরেই পেয়ে যাই হোটেল রামজি। তো এই হোটেলে কিন্তু বেশ ভালো রুম খালি ছিল এবং প্রাইসটাও মোটামুটি ছিল। আমরা এই হোটেলে একদিন ছিলাম, পরবর্তীতে আরও অন্য হোটেলে আমরা যাই। এই হোটেলের রুমগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখন যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল বেডের রুম। এই সিঙ্গেল বেডে কিন্তু 2 জন থাকতে পারবেন। এগুলোর ভাড়া পড়বে মাত্র 800 রুপি। এই ছিল নিচতলার রুমগুলো। এখন আমরা রিসেপশন থেকে সরাসরি চলে যাব দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আপনারা পেয়ে যাবেন ডাবল বেডের সিঙ্গেল রুম। এখন যে রুমটি দেখছেন এটা হচ্ছে ডাবল বেডের সিঙ্গেল রুম। এই রুমে জানাও রয়েছে, আপনারা চাইলে কিন্তু এসির শো ব্যবস্থাও নিতে পারবেন, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে। এখন আমি যে রুমগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা নন এসির প্রাইস কিন্তু আমি আপনাদেরকে বলছি। এই যে রুমটি দেখতে পাচ্ছেন এটিও ডাবল বেডের সিঙ্গেল রুম। এই হোটেলে কিন্তু আপনারা আরও বেশ কিছু রুম পেয়ে যাবেন, তবে প্রত্যেকটা রুম কিন্তু আমার পক্ষে আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ একটা একটা করে যদি আমি রুম দেখাতে যাই সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর। আশা করছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। আপনারা যদি আরও লো কস্টে হোটেল খুঁজেন ওইটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, তবে আপনাদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে। যারা একা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু এই হোটেলে একটি সিঙ্গেল রুম রয়েছে। ওই রুমটির ভাড়া পড়বে মাত্র 500 রুপি। এই হোটেলে কিন্তু একটি মাত্র রুম রয়েছে 500 রুপিতে। তবে আরেকটি হোটেল রয়েছে সেটা হচ্ছে হোটেল মীনাক্ষী। ওই হোটেলে কিন্তু আপনারা বেশ কিছু সিঙ্গেল রুম পেয়ে যাবেন 500 রুপিতে। যারা হোটেল মীনাক্ষীতে যেতে চান তাদের সুবিধার্থে আমি বলে দেই, আপনারা সরাসরি বটতলা চলে এসে বটতলা থেকে একটি অটো নিয়ে চলে আসবেন ব্যাগ বাজার শপিং মলের সামনে। তো এইখানে নেমে আপনারা যে কাউরে জিজ্ঞেস করলেই
আপনাদেরকে দেখিয়ে দিবে হোটেল মীনাক্ষী। আমি চেষ্টা করেছি 500 থেকে 1000 টাকার মধ্যে হোটেলের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। যারা এর চাইতে আরও ভালো মানের হোটেল খুঁজছেন কিংবা এর চাইতে আরও লো কোয়ালিটির হোটেল খুঁজছেন, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা সরাসরি বটতলা চলে আসবেন, বটতলা চলে এসে কিন্তু এইখানে আপনাদের পছন্দ অনুযায়ী হোটেল পেয়ে যেতে পারেন। আশা করছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেয়ে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওতে অবশ্যই মাস্ট বি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।